মিনাসান কনিচিওয়া এক্সপ্রেস নিও ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার এখনও পেজটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি প্রতিদিনের মতো আপনাদের জাপানিজ ভাষা শেখানোর জন্য চলে এসেছি। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার JLPT N5 লেভেলের ভোকাবুলারি লেসন নাম্বার 24। তো চলুন 24-এ কী আছে ভোকাবুলারি, কারণ ভোকাবুলারি যে যত ভালো পারবেন সে গ্রামার তত ভালো বুঝবেন এবং কি লিসেনিং তত ভালো বুঝবেন, কথা বলতে পারবেন তত ভালো। সব কিছুর মূল হচ্ছে ভোকাবুলারি ঠুটস্থ করে ফেলতে হবে। প্রথম আছে কুরে মাছ। কুরে মাছ তো আমাকে দেওয়া, কুরে মাছ মানে আমাকে দেওয়া, মানে কুরে মাছ মানে দেওয়া, বাট সেক্ষেত্রে আমাকে দেওয়া বোঝায়, সেই জন্যই গ্রামারে ভালো বুঝবেন। গ্রামার যখন বোঝাবো মানে নিজে মানে আমাকে দেওয়া, একজন নিজেকে যখন দিবে তখন কুরে মাছ ইউজ করা যাবে। আগে মাছ কিন্তু দেওয়া, এটাও কিন্তু আমরা শিখেছি, আগে মাছও দেওয়া। সুরেতে ইকি মাছ, সুরেতে ইকি মাছ, সুরেতে কি মাছ, এর আগেও আমরা শিখছি। ইকি মাছ মানে যাওয়া, কি মাছ মানে আসা। তা সুরতে কি মাছ মানে এলো কাউকে সাথে করে নিয়ে যাওয়া, আর শুরুতে কী মাছ মানে হলো কাউকে সাথে করে নিয়ে আসা। দুইটা বিষয় মনে রাখবেন। অকুরে মাছ পাঠানো বা এগিয়ে দেওয়া, পাঠানো বা এগিয়ে কোনো কিছু পাঠালেন কাউকে বা কাউকে এগিয়ে দিয়ে আসলেন, সেক্ষেত্রে অকুরে মাছ। তারপর শৌকাই সীমাস, শৌকাই সীমাস। এখন আমাদের এই কোশ্চেনটা প্রচুর করবে ইন্টারভিউতে। শৌকাই মানে জিকো শৌকাই অনেগাই সীমাস মানে হলো তোমার ইন্ট্রোডিউস দেওয়ার জন্য। আবার বলতে পারে যে জিকো শুকায় ওশিয়েতে কুদাছাই, কান্তান্নি জিকো শুকায় ওশিয়েতে কুদাছাই, নিজের সম্পর্কে বলো, আমাকে বলো, সহজ করে বলো, এরকম। তা শৌকাই সীমাস মানে হলো পরিচয় করে দেওয়া। আবার এটা হলো শৌকাই সীমাস মানে পরিচয়, আর জিকো শুকাই মানে নিজের সম্পর্কে যেটা বলা হয়। তারপর হলো অন নাই সীমাস, অন নাই সীমাস অর্থ হলো ঘুরিয়ে দেখানো। মানে আপনার বাসায় কেউ বেড়াতে আসছে, তাকে আপনি একটু ঘুরিয়ে দেখালেন, আশেপাশে কী আছে একটু ঘুরিয়ে দেখালেন, সেক্ষেত্রে অন্যায় সীমাস, অন্যায় সীমাস। আপনি কাউকে বললেন অন্যায় শীতে কুদাসাই, মানে কাউকে রিকোয়েস্ট করলেন তাকে একটু বাসাটা ঘুরিয়ে দেখাও, ঠিক আছে, বাসাটা ঘুরিয়ে দেখাও, তাহলে এটা রিকোয়েস্ট করলে কুদাসাই ইউজ করায়। ওকে, শেষ সুমেই সীমাস, শেষ সুমেই সীমাস বিশ্লেষণ অনেক ইম্পর্ট্যান্ট এবং কি এটা আপনার ঠোঁটস্থ রাখা উচিত। মানে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে কিছু যদি জানতে চান সেক্ষেত্রে শেষ সময় সীমাস বিশ্লেষণ করা। ইরে মাছ অর্থ হলো তৈরি করে দেওয়া, ইরে মাছ মানে তৈরি করে দেওয়া, ইরে মাছ মানে তৈরি করে দেওয়া। তারপর হলো জুনবি, জুনবি মানে হলো আয়োজন, জুনবি অর্থ আয়োজন। তারপর আছে আমাদের ইমি, ইমি মানে অর্থ। কোনো কিছু অর্থ না বুঝলে তখন প্রশ্ন করবেন যেটা অর্থ কী, এটা অর্থ কী, ঠিক আছে। তো এটার অর্থ সেটার অর্থ এগুলো জানতে হলে আপনার হলো এই অর্থ কি এটা জাপানি জানতে হবে। ইমি মানে অর্থ, কাশি অর্থ মানে হলো মিষ্টি জাতীয় খাবার যেটাকে কাশি বলে। জেনবু এর আগে আমরা শিখছি সব, জেনবু দে সব মিলে মোট এরকম। জীবন দে, জীবন দে মানে নিজে নিজে। যেমন আমি সবসময় বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে জেনবুদে নিহঙ্গ বেঙ্কিউ শীতেই মাস বা বেঙ্কিউ শীতেই মাস্তা বা নিহঙ্গ নারাই মাস্তা, মানে নিজে নিজে সব নিজে নিজে জাপানি ভাষা শিখেছিলাম, পড়েছিলাম, এটা। কারণ জাপানি ভাষা আমি নিজে নিজেই বেশি সব কিছু নিজে নিজে শিখেছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে। 24 নম্বর লেসনে ভোকাবুলারি খুব ঠুটস্থ করবেন, বারবার করে পড়বেন। তো আশা করি বুঝতে পারছেন ভোকাবুলারিগুলো। তো যারা আমার পেজটা এখন লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।